তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার কে বলেছে কে বলেছে সরকার সরকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সরকার। মেন দাবি আমাদের মূল কথা আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের কোঠার জন্য আমাদের সাধারণ মানুষ সাধারণ স্টুডেন্ট মেধাবী ছাত্রগুলো যেগুলো আমাদের মানে মূল দাবি বলতে গেলে আমাদের বড় ভাইরা যেগুলো আমাদের জন্য আন্দোলন করছে সেগুলোর মূল দাবি হচ্ছে কোঠার জন্য আমরা সাধারণ মেধাবী ছাত্ররা মেধাবী মানুষরা মেধাবী জনগণরা কোনো সুস্থ মানে সাধারণভাবে কোনো চাকরি বাকরি পাচ্ছি না। মূল কারণ এই জন্য যে কোঠার জন্য কোঠাটা আমাদের কি কথা আমাদের পূর্বপুরুষরা কি করছে সেটা তো আমরা জানি যে মুক্তিযোদ্ধারা কি করছে না করছে তাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে সেটা আমরা মানি। তো তাদের জন্য আমাদের বড় একটা আশা তারা আমাদের জন্য অনেক করছে তো তাদের জন্য যে আমরা পিছিয়ে থাকবো আমাদের নতুন প্রজন্ম সেগুলো তো আমাদেরকে বুঝতে হবে সেগুলো তো আমাদের জানতে হবে সেগুলোর জন্য আমরা এই জন্য তো রাজপথে নেমেছি কি আমাদের হবে না তো আমাদের মেন পয়েন্টই হচ্ছে কোঠাটা বাতিল করতে হবে তাছাড়া আমাদের স্বাধীনতা আসলে আমরা যে এখানে এতজন আয়োজন করছি আসলে আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে যে কোটা মেনে এটি অরাজনৈতিক সম্পূর্ণ স্টুডেন্টের আন্দোলন ছিল। এখানে আস্তে আস্তে কিন্তু এই আন্দোলনে অনেক মানে বেড়ে যাচ্ছে যেহেতু বেড়ে যাচ্ছে রাজনৈতিক বিষয় পড়ে যাচ্ছে আমরা কিন্তু রাজনৈতিক বিষয়ে আলোচনার বাইরে ছিলাম কিন্তু আমাদের আস্তে আস্তে রাজনৈতিকের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে এই ছাত্রলীগ কিংবা অন্যান্য চারিদিকে আক্রমণে আমরা কিন্তু স্টুডেন্টরা অনেক ক্ষতি হয়েছে দেখেন বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্টরা হতাহত করছে এটা আমরা কি রুখে দাঁড়াবো না আমাদের কি হচ্ছে যে একদম ডাইরেক্ট পিঠ থেকে গেছে ধরেন 2018 সালে শেখ হাসিনা নিজে একটা হচ্ছে যে মনোনীত করছিল 2018 সালে শেখ হাসিনা একটা ওয়াদাবদ্ধ করছিল যে আমাদের কোটা বিরোধী আন্দোলন এটা কোনো না কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তো হচ্ছে আমাদের দাবি একান্ত দাবি হচ্ছে আমরা যেটা দাবি করতেছি কোটা বিষয় এটা তো অযৌক্তিক কোনো বিষয় না এটা তো আমরা কোনো রাজনীতির বিষয় করতেছি না বা অন্য কোনো বিষয় করতেছি না যে এটার উপর আমাদের হামলা হবে আমরা একটা যৌক্তিক সম্পূর্ণ বিচার করতেছি। একজন মুক্তিযোদ্ধা করছে উনি যতদিন মুক্তিযুদ্ধ করছে আমরা মানি তাদের যে অবদান ছিল এটা আমরা সকলে মানিছি দাবি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ পুরা পাবে তাদেরকে একটা সম্মান দেওয়া হচ্ছে এটা তারা পাবে কিন্তু একজন তাদের জন্য যে একজন মেধাবী স্টুডেন্টের যে পাওয়াটা সেটা তো সহজে ছাড়া যাবে না এটা তো কেউ ছাড়বে না সেটা শুধু হচ্ছে আমাদের পলিটেকনিক হোক যারা আন্দোলন হচ্ছে তারাই হোক এটা তো কেউ ছাড়া কথা না। আজকে আমরা যদি মনে করেন এটা না করি তাহলে আমাদের পরের প্রজন্ম কি করবে তারা কি 56% কোটার মধ্যে চাকরি করবে একটা হচ্ছে মনে করেন স্টুডেন্ট কত কষ্ট করে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিন্তু যার একটা কোটা সার্টিফিকেট আছে সে পায় 56% তাহলে এটা কেমনে পসিবল এটা তো কোনো যুক্তি সম্পূর্ণ না। আমাদের দাবি এইটাই যে আপনি তাদের সম্মান দিতেছি তাদের সম্মান দেই তাদের ছেলে পেলে হয়তো বা তাদের বাবা যুদ্ধ করেছে হয়তো বা তাদের একটা জীবনের ঝুঁকি ছিল তাদের সন্তানেরা পাবে কিন্তু তাদের নাতিপুতি কেন পাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে যদি ওরাই সব নেয় তাহলে মেধাবী স্টুডেন্টরা কি করবে বাংলাদেশে কি এখন কম মেধাবী স্টুডেন্ট তৈরি হয়।